সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ৬৬২ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬৪ জেলার প্রার্থী ছেলেমেয়ে সবাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা গত ২১/৪/২০২৫ তারিখে প্রকাশ করেছে। এখানে এই সার্কুলারে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী থেকে শুরু করে এইচএসসি, এসএসসি সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ভালো মানের একটি বেতনে, অর্থাৎ দৈনিক যে মজুরির ভিত্তিতে সেটি কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো তার আগে একটি কথা আমি বরাবরই যেটি বলে থাকি, আমার আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা দেখতে পান। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬৬২ পদে তারা একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটি তারা গত ২১/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর আওতাভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার নিম্ন উল্লেখিত পদসমূহের ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন, বিএফসিসি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার। ক্রমিক নং, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম রয়েছে প্যাট্রিম্যান ক্যাজুয়াল, বেতন বিভাগ ১ প্রশাসন, পদের সংখ্যা রয়েছে ১৬২টি। এখানে অনেকগুলো পদ রয়েছে। বয়সসীমা দেওয়া রয়েছে, সরকারি চাকরিতে যে প্রবেশের বয়সসীমা রয়েছে ৩২ বছর। ২৩/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। আমি একটি বিষয় পড়ব, দেখুন সেটি হলো একটি পদের যে যোগ্যতা এবং বিভিন্ন তাদের সুযোগ সুবিধা রয়েছে সেটি সবগুলো পদের প্রায় একই রয়েছে। এখানে আমি একটি পড়ব। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ সর্বমোট ৬৭৫ টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা তারা দিয়েছে, আমি সবগুলো পড়ব না। ন্যূনতম এসএসসি অথবা সমমান। উচ্চতা রয়েছে এখানে ৫ ফিট ৬ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু ৫ ফিট ৪ ইঞ্চি। এখানে দাদা একটি নির্দিষ্ট ওজনের কথা বলে ওজন বলে দিয়েছে এবং সুঠামদের অধিকারী হতে হবে। এরপরে ২ নম্বরে রয়েছে, দেখুন, ডিশ ওয়াশার ক্যাজুয়াল। এখানে পদের সংখ্যা রয়েছে, দেখুন, ৮টি। বয়স ওই একই এবং একইভাবে যে আমি বললাম যে দৈনিক যে মজুরি রয়েছে তাদের একইভাবে ৬৭৫ টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও ন্যূনতম এসএসসি অথবা সমমান, উচ্চতাও একই রয়েছে। ক্রমিক ৩-এ রয়েছে, পদের নাম হলো হাইজিন হেল্পার ক্যাজুয়াল। এখানে পদের সংখ্যা রয়েছে ১৬টি। বয়স এবং মজুরি একইভাবে তারা দিয়েছে, অর্থাৎ প্রতিদিনের হাজিরা সাপেক্ষে অবশ্যই ৬৭৫ টাকা তারা পে করবে। দেখুন, ৬৭৫ টাকায় দিয়েছে, এর আগের পদগুলোতেও যেটি রয়েছে। এরপরে ৪ নম্বর ক্রমিকে রয়েছে কিচেন হেল্পার ক্যাজুয়াল। পিডিএফ থাকার কারণে একটু ঝামেলা করছে মাউস কার্সরটা, যাই হোক। দেখুন, এখানে পদের সংখ্যা রয়েছে ২৫টি। আগের পদগুলোর অনুযায়ী সেমভাবে বয়স এবং তাদের দৈনিক হাজিরার ভিত্তিতে মজুরি রয়েছে সেটি একই পরিমাণ ৬৭৫ টাকা। এরপরে ক্রমিক ৫-এ রয়েছে বেকার হেল্পার ক্যাজুয়াল।
এখানে পদের সংখ্যা রয়েছে 12টি। এখানেও তাদের দৈনিক যে মজুরি সেটি 675 টাকা। এটিও কিন্তু এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে 6 নম্বরে রয়েছে মেইনটেন্যান্স হেল্পার ক্যাজুয়াল। এখানে পদের সংখ্যা রয়েছে 10টি। একইভাবে তাদের দৈনিক মজুরি রয়েছে 675 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি রয়েছে। এরপরে ক্রমিক 7-এ রয়েছে দেখুন স্টোর হেল্পার ক্যাজুয়াল। শুধুমাত্র এই পদে পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা রয়েছে 5টি। একইভাবে অন্যান্য পদের মতো দৈনিক মজুরি 675 টাকা। এখন 8 নম্বরে ক্রমিকে রয়েছে পদের নাম এয়ারক্রাফট। দেখুন টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। এটি কিন্তু খ বিভাগের একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। পদের সংখ্যা অনেকগুলো, দেখুন 140টি পদ রয়েছে। আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আরও কিছু রয়েছে এখানে, কিন্তু যেহেতু বিজ্ঞান বিভাগ এবং এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার একটি এইচএসসি শিক্ষাগত যোগ্যতা, এদের দৈনিক মজুরি এবং আহার ইউনিফর্ম এগুলো লক্ষ্য করুন, এটা কিন্তু অনেক বেশি রয়েছে 875 টাকা। এর আগেরগুলোতে 675 টাকা ছিল, এখন 875 টাকা। এরপরে 9 নম্বরে রয়েছে পাম্প অপারেটর ক্যাজুয়াল। এখানে পদের সংখ্যা 1টি। এখানেও এইচএসসি পাস তারা চাইছে, কিন্তু বিজ্ঞান বিভাগে নয়। এর ভাতাও দৈনিক মজুরির ভিত্তিতে 875 টাকা। এরপরে ক্রমিক 10-এ রয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল। পদের সংখ্যা 5টি। এখানে মজুরিও একই রয়েছে, দেখুন 875 টাকা। এসএসসি অথবা সমমান পরীক্ষায়, তবে বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার। এরপরে ক্রমিক 11-তে রয়েছে স্টোর হেল্পার ক্যাজুয়াল। দেখুন পদের সংখ্যা রয়েছে 18টি। এখানেও দৈনিক মজুরি 875 টাকা রয়েছে। 12 নম্বরে রয়েছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল। এখানে পদের সংখ্যা অনেকগুলো রয়েছে, 100টি পদের সংখ্যা। তবে এখানে দেখেন বয়সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, অনূর্ধ্ব 32 বছর। তবে অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য দিয়েছে। এখানেও ওই দৈনিক মজুরি একই রয়েছে 875 টাকা। ক্রমিক 13 নম্বরে রয়েছে এয়ারক্রাফট ক্লিনার। এখানে অনেকগুলো পদ, সবচেয়ে বেশি সংখ্যক পদ এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল, 160টি পদ রয়েছে। এখানে বয়সও 32 রয়েছে এবং মজুরিও কিন্তু 875 টাকা। যাই হোক, এই মোটামুটি 662টি পদ। বয়সসীমা আগেই বলেছি 23/4/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। তবে একটি পদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত রয়েছে। এটি কিন্তু একটি, দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে আপনারা যারা আবেদন ইচ্ছুক তাদেরকে ওয়েবসাইটে http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা, অর্থাৎ আজকে সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ এবং ফি জমাদানের শেষ তারিখ 22/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। দেখুন আবারও বলছি, 22/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকায় তাদের আবেদনটা শেষ হয়ে যাবে। অর্থাৎ 22শে মে, 1 মাস সময় পাবেন। ধীরে সুস্থে আবেদন করবেন এবং নির্ভুলভাবে আবেদনের চেষ্টা করবেন যাতে করে ভুল না হয়। প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পিডিএফটি একটু ঝামেলা করছে, যাই হোক
এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা জানি, ছবি সিগনেচার আপলোড করার বিষয় এবং পরীক্ষার যে ফির যে বিষয় রয়েছে। দেখুন, পরীক্ষার ফির যে বিষয় রয়েছে, 1 থেকে 13 কর্মীকে বর্ণিত আবেদন ফি অফেরতযোগ্য 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ দিতে হবে। অর্থাৎ সবগুলো পদের জন্য 112 টাকা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।